শীত বুঝি প্রায় এলো এলো আর এখনই কিন্তু সবজির খিচুড়ি খাওয়ার একটা সবচেয়ে সুন্দর সময়। কারণ এখনই কিন্তু বাজারে ওঠা শুরু করে দিয়েছে তাজা তাজা সবজি, আর এই সবজিগুলা দিয়ে সবজির খিচুড়ি করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সেটার ব্যতিক্রম আমিও নই, কারণ আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে সবজির খিচুড়ি। তাই দেরি না করে কিন্তু ঝটপট সবজিগুলা কিনে নিয়ে আসা হয়েছিল, যেন সবাই মিলে একসাথে সবজির খিচুড়ি খেতে পারি। এখন আসি আসল কথা। এখানে আমি ভাতের চাল দিয়েছিলাম 1 পট, সাথে দিয়েছিলাম পোলার চালও 1 পট, আর মুগ ডাল, মুসুর ডাল সবকিছু একত্র করে আমি মিশিয়ে রেখেছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি সবজিগুলোও কেটে নিয়েছি, কারণ সবকিছু যদি দেখাতে যায় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আপনারাও বোরিং ফিল করবেন। সেজন্য আমি আর সেই কাটাকুটি দেখালাম না, এটা সবাই পারেন। আমি কিন্তু আজকে যে পাতিলে রান্না করব সেটা কিন্তু বেশ বড় পাতিল, আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ আমার রেগুলার ওয়েতে যে পাতিলগুলোতে আমি রান্না করি তার থেকে কিন্তু এটা অনেক বড় ছিল। তো আমার ইচ্ছে ছিল যে আয়নের বাবা যে পাতিল দিয়েছিল সেটাতে সবজি খিচুড়ি করব, কিন্তু ওর বাবার ইচ্ছা হচ্ছে না, অনেক বড় পাতিলে করো এবং অনেক বেশি করে করো, যেন সবাই পেট ভরে চেটেপুটে খেতে পারি। যাই হোক, ওর কথা মতো হচ্ছে আমি বড় পাতিল নামিয়ে সেখানে কিন্তু সবজির খিচুড়ি করা শুরু করে দিয়েছি। আচ্ছা, এখন বলি, এখানে কিন্তু আমি পরিমাণ মতো হচ্ছে সয়াবিন তেল দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে, দুটো হচ্ছে তেজপাতা দিয়েছিলাম, তারপর হচ্ছে যে ডালটা ছিল সেগুলোও দিয়ে দিয়েছিলাম। আর সাথে কিন্তু এখানে আমি আদা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ আর একটা মশলা আমি রেডি করে রেখেছিলাম, সেটাও আমি বলে দিই। সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার সাথে অল্প একটু জিরা একত্র করে বেটে নিয়েছিলাম। এটা খিচুড়িতে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আমি চালগুলো মোটামুটি একটু ভালো করে ভেজে তারপর কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি। আর আলাদাভাবে সবজি এখানে ভাপ টাপ দেওয়ার কোনো দরকার নাই, কারণ শীতের সবজিগুলো কিন্তু এমনিতেই নরম থাকে, দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গলে যায়। আমার এই সবজির খিচুড়িটা কিন্তু প্রায় মিডিয়াম অবস্থায় চলে এসেছে। আমি নিচে বারবার হচ্ছে নাড়া দিয়ে দিচ্ছিলাম যেন লেগে না যায়। সবজির খিচুড়ি হোক বা যে কোনো খাবারই হোক, নিচে লেগে গেলে কিন্তু সেই খাবারে একটা বিশ্রী গন্ধ আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে না। আর এই পর্যায়ে এসে হচ্ছে এটাও আমার হাতে বানানো গরম মশলা ছিল, সেটা রেসিপি যদি কখনো আমার সময় হয় একসময় আপনাদেরকে দিয়ে দিব। এই গরম মশলাটাও দিয়ে দিলাম, কারণ গরম মশলাটা দিলে কিন্তু খিচুড়ির যে ফ্লেভারটা সেটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। তো আমি এখানে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম। যে কোনো খাবার রান্না করেন না কেন গরম পানিটা ইউজ করবেন, দেখবেন রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খাবারের স্বাদটাও খুব ভালো থাকে এবং কালারটাও খুব সুন্দর হয়। তো একটা আপনাদের ট্রিক্স দিয়ে দিলাম, এটা হয়তো বা অনেকেই জানেন। এখন আসি আসল কথায়। সবজির খিচুড়িতে হচ্ছে সরিষা তেল, ঘি, কাঁচামরিচ, ধনে পাতা এগুলা না দিলে কি হয়? সবজির খিচুড়ির আসল মজাই হচ্ছে এই 4টা জিনিস। আমার মনে হয় অন্য কোনো মশলা না দিয়েও যদি সরিষার তেল, কাঁচামরিচ, ধনে পাতা এবং ঘি দেওয়া হয়, আমার মনে হয় একটা পরিপূর্ণ সবজির খিচুড়ি হয়ে যায়। আর এখানে এই পর্যায়ে এসে কিন্তু আমি ঘিও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর ঘিয়ের ফ্লেভারটা এত সুন্দর আসছিল, আমি যখন রান্না করতেছিলাম চারদিকে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল। আমার এই সবজির খিচুড়িটা আমার বাবার বাসায় প্রত্যেকটা মানুষ এত পরিমাণ পছন্দ করে। যখনই আমি বাসায় যাই সবার একটা আবদার থাকে এরকম সবজির খিচুড়ি খাওয়াতে হবে, সেটা শীতকাল হোক বা গরমকাল হোক, কারণ দেখা যায় এই খিচুড়িটা সবার অনেক বেশি পছন্দ। এখানে আমি কিন্তু সবজির খিচুড়িটা রেডি করে তারপর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু আমের আচার, এখানে হচ্ছে অল্প একটু গিলা কলিজা রান্না করেছিলাম সেটাও দিয়েছি, এবং সাথে 2টা মরিচ ছিল, আর ছিল ডিম ভাজি। সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন। আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ।